একটা জিনিস খারাপ লাগলো যে পরিবেশটা নোংরা। এই পরিবেশটা যদি একটু ঠিক করা যেত তাহলে একটু ভালো হতো, কারণ যদি এখানে জায়গায় জায়গায় যদি ডাস্টবিন রাখা হয় তাহলে পরিবেশটা পরিষ্কার হবে। এই কারণে মানে আমাদের দেশটাকে তো আমাদেরই পরিষ্কার রাখতে হবে। এই কারণে আমাদের দেশটাকে পরিষ্কার রাখার জন্য আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে। প্লাস্টিক জাতীয় প্যাকেট, চিপসের প্যাকেট, বোতল এগুলো আসলে বেশি। আবার এই যে যারা হকাররা আছে খাবার দাবার খায়, এগুলো খেয়েও কাগজ টাগজ ফেলে ময়লা চতুর্দিকে। তো এগুলো আসলে যারা হকাররা আছে তাদের উচিত একটা একটা ডাস্টবিন রাখা, যাতে খাবারটা পরিবেশটা নোংরা না করে। আর আমাদেরও উচিত সাথে একটা ব্যাগ রাখা, যাতে খাবার খেয়ে বাচ্চারা যাতে এদিক সেদিক না, আমাদেরও খেয়াল রাখা উচিত। কক্সবাজার হচ্ছে একটা মূল্যবান সম্পদ বলা চলে অনেকটাই। তো আমাদের উচিত যে আমরা ঘুরতে আসছি জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সেভাবে রাখা। কলাতুলি যাওয়ার পথে যে ড্রেনের পানি একদম রাস্তায় উঠে যায়। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ওই দিক দিয়ে যাওয়া আসা করাটা খুবই কষ্টকর। প্লাস কলাতুলি থেকে যে বিচে যাওয়ার যে রুটটা, ওই রুটের মধ্যে যে সন্ধ্যার পরে যে দোকানগুলো যে বসে, এই দোকানগুলা থেকে যে ময়লাগুলা রাস্তার মধ্যে ফেলে, সকালবেলা ফজরের পরে যখন মানুষ বিচে যায় তখন এই রাস্তাটা যাওয়ার কোনো পরিস্থিতি থাকে না। মানে এত দুর্গন্ধ আর এত ময়লা। প্লাস কলাতলির বিচের মাথার মধ্যে এত বড় ময়লা স্তূপ হয় বা এরকম পানি, এই পানির যে দুর্গন্ধ, মানে পর্যটকরা ওই দিকে যাওয়া মোটামুটি বন্ধ করে দিছে। এই অবস্থা, এমন বাজে অবস্থা। এই যে আমরা ঘুরতে আসছি, আমরা যদি ময়লাটা নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, আবার যদি বিচে না নিয়ে আসি ময়লাগুলা, তাহলে কিন্তু বিচটা সুন্দর থাকে। এটা বেশিরভাগ হচ্ছে পানির বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের প্যাকেট, এই জাতীয় ময়লাগুলোই তো সবচাইতে বেশি। বা ওই যে বিস্কিট, চানাচুর এগুলোর প্যাকেট, হ্যাঁ, খাবারের পলিথিন, এই জিনিসগুলো তো আসলে পরিবেশ দূষণ করতেছে। তা আমরা যারা পর্যটন নিয়ে কাজ করি, আমাদের জোর দাবি থাকবে সংশ্লিষ্ট প্রশাসন, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ এবং বিভিন্ন ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মালিক সমিতি, সবার সম্মিলিত প্রচেষ্টা যদি বিচ ক্লিনিং একটা টিম গঠন করা হয়, তাহলে আমার মনে হচ্ছে যে এটার সুফল পাওয়া যাবে এবং পরিবেশও রক্ষা হবে। পর্যটকরাও পরিবার পরিজন নিয়ে একটি সুন্দর পরিবেশে ঘোরাফেরা করতে পারবে। জায়গা তো বেশি না, লাবণী থেকে কলাতলি। তো এই জায়গাটাকে যদি প্রশাসন, লোকাল প্রতিনিধি, পৌরসভা, ডিসি অফিস, হোটেল কর্তৃপক্ষ জোরালো ভাবে পদক্ষেপ নেয়, আমার মনে হয় এই সমস্যা সমাধান করা কোনো জটিল বিষয় না। যার যে দায়িত্ব, সে দায়িত্ব যদি সবাই পালন করে, আমার কাছে মনে হচ্ছে খুব শীঘ্রই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমরা টুরিস্ট পুলিশ চাই সমুন্নত উদ্যোগ নিয়ে সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ এবং জঞ্জাট এবং হয়রানি মুক্ত একটা বিচ। 2 থেকে 300 লোক নিয়ে একটা ম্যাসিভ ক্লিনিং করছি প্রতি সপ্তাহে, এবং স্থায়ীভাবে আমরা একটা করছি যে আমাদের যে মূল পয়েন্টগুলো আছে সেখানে একটা ঢাকনাযুক্ত একটা বড় আমরা গার্বেজ ট্রান্সফার স্টেশন বানাবো। হ্যাঁ, পর্যটকদের সচেতনতায় আমরা কন্টিনিউয়াসলি মাইকিং করে যাচ্ছি, বিচ কর্মীরা প্রতিনিয়তই মাইকিং করছে। তো পর্যটকরা যদি এখানে দায়িত্বশীল আচরণ করেন তাহলে আশা করি বিচ জঞ্জাট মুক্ত থাকবে।